নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। মুখ্যমন্ত্রীর গাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে তৃণমূল কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার বিকেলে নিউটাউনে কার পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজারহাটে 7 একর এলাকা জুড়ে বিশাল আকার আবাসন তৈরি করেছে রাজ্য সরকার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন নিউটাউনে নিজন্য সুজন্য আবাসন প্রকল্পের। এদিন প্রকল্পের উদ্বোধন করতে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানান 5টা বড় প্রকল্পের উদ্বোধন করা হলো। প্রত্যেক প্রকল্পের জন্য যে পরিমাণ টাকা খরচ হয়েছে তারও একটা হিসেব দেন তিনি। আর মুখ্যমন্ত্রী সেই সভায় উপস্থিত ছিলেন নিউটাউনের প্রাক্তন এবং বর্তমান 2 বিধায়কই। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়ার পর সেই রাস্তার ধারেই বিক্ষোভ দেখান বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। তারা যে বিক্ষোভ প্রদর্শন করছেন সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন তারা কিভাবে পোস্টার হাতে মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোবে যেই রাস্তা দিয়ে সেই রাস্তার সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। দেখুন। জানা যায় রাজারহাট নিউটাউন বিধানসভার বর্তমান বিধায়কের বিরুদ্ধে ওই তৃণমূল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি রাজারহাটে সবুজায়ন নষ্ট করা হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে, আর এসব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তৃণমূলের বর্তমান রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এমনই অভিযোগ তাদের। মোহাম্মদ সাবির আলী মণ্ডল স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনুন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সমাজ সচেতন, বাংলা তথা বাঙালির কথা ভাবেন। ভেবে রাজারহাটের সবুজায়নের জন্য ইকো পার্কের মতো একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের একটা ফুসফুস করেছে, বাংলার ফুসফুস বলা যায়। সেখানে 2021-এর পরে যেভাবে সবুজায়ন নষ্ট হচ্ছে, পুকুর ভরছে, পকেট ভরছে, আর আমরা দাঁড়িয়ে দেখছি আমাদের বিধায়ক বাবুর কোনো ভূমিকা নেই, উনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী সব্যসাচী দত্ত সর্বাত্মক সহযোগিতা করে এই পুকুর ভরাট কেসে সমস্ত রকম সহযোগিতা করে আমরা আটকাতে পেরেছি, এবং আমরা দিদি নিশ্চয়ই হস্তক্ষেপ করেছেন। দিদির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা পুনরায় একটা শান্তিপ্রিয়ভাবে দিদিকে আমরা জানাতে চেয়েছি, তার জন্য এই পন্থা। যদিও এ বিষয়ে রাজারহাটের বর্তমান বিধায়ক তাপস চ্যাটার্জি ও প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নিউটাউনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বৃহস্পতিবার নিউটাউনে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এটি উদ্বোধনের প্রোগ্রাম ছিল তার। এদিন সেখানে তিনি উদ্বোধনের প্রোগ্রামে অংশ নেন এবং সেখান থেকে তিনি তার বক্তব্য রাখেন, এবং সেই উদ্বোধনের প্রোগ্রাম শেষ করার পর যখন মুখ্যমন্ত্রী তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়, তিনি যে পথ দিয়ে বেরিয়ে গিয়েছিলেন ঠিক সেই পথেই তার গাড়ি চলে যাওয়ার পরেই দেখা যায় বেশ কিছু তৃণমূল সমর্থক, যারা সেই অঞ্চলেরই তৃণমূল কর্মীও, তারা কিন্তু সেখানে বুকে ব্যানার পোস্টার নিয়ে দাঁড়ায় এবং তাদের বিক্ষোভ প্রদর্শন করে। তাদের ব্যানার বা পোস্টারে যে লেখা ছিল সেখানে ক্লিয়ারলি লেখা ছিল যে সবুজায়ন, অর্থাৎ রাজারহাটের সবুজায়ন নষ্ট করা তারা চাইছে না, এবং তার জন্য তারা সেখানকার বর্তমান যে বিধায়ক তাকেই তারা দায়ী করছে, এবং তাদের বক্তব্য যে সবুজায়ন নষ্ট করা এই বিধায়ককে তারা আর চায় না। পাশাপাশি এও লেখা রয়েছে তাদের ব্যানারে যে পুকুর ভরাট করা, অর্থাৎ পুকুর ভরাট করে পকেট ভরাট করা, এরকমও অভিযোগ, এবং সেই জন্য তারা বলছেন যে সেই জন্য তারা সেখানকার বিধায়ক অর্থাৎ তাপস চ্যাটার্জি, যিনি বর্তমান রাজারহাট নিউটাউনের বিধায়ক, তাকে তারা চান না। পাশাপাশি বর্তমান বিধায়কের বিরুদ্ধে তারা কিন্তু তাদের যে পোস্টার বা ব্যানার সেখানে তারা অভিযোগ করছেন যে জ্যোতি বসুর ছবি ঘরে রাখা, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার ছবি ঘরে রাখা বিধায়ক, বর্তমান তৃণমূলের বিধায়ক, তাকেও তারা আর চান না। এরকম একাধিক অভিযোগ বর্তমান যে বিধায়ক তার বিরুদ্ধে, এবং তার সরাসরি অভিযোগ যে রাজারহাট অঞ্চলে একাধিক পুকুর ভরাট হচ্ছে এবং এই পুকুর ভরাট থেকে পকেট ভরা হচ্ছে, এবং সেখানকার বর্তমান বিধায়ক তিনি কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, এমনই অভিযোগ করছেন তারা, এবং সেই জন্যই তাদের এই দিনের এই বিক্ষোভ। তারা এই পুরো বিষয়টা মুখ্যমন্ত্রীর নজরে আনতে চান এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা এই পুরো বিষয়টা যাতে দেখতে পান মুখ্যমন্ত্রী তাদের যাওয়ার পথে, সেই জন্যই কিন্তু তাদের এই অভিনব পদ্ধতি এবং এই অভিনব পদ্ধতিতে তাদের এই বিক্ষোভ। পাশাপাশি তাদের এটাও দাবি যে
রাজারহাট অঞ্চলে যে পুকুর ভরাট হচ্ছে এবং তার থেকে পকেট ভরাট করা হচ্ছে, এবং সেক্ষেত্রে বিধায়ক অর্থাৎ বর্তমান বিধায়ক তাপস চ্যাটার্জি সে কিন্তু একদম চুপচাপ রয়েছে, তার কোনো রকম কোনো ভূমিকা নেই, সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর পাশাপাশি তারা এটাও দাবি করছেন যে এই রাজারহাট নিউ টাউনের প্রাক্তন যে বিধায়ক অর্থাৎ এর রাজা তাপস চ্যাটার্জির আগের যে বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত, তার উদ্যোগে পুকুর ভরাটের ক্ষেত্রে বহু জায়গায় কাজ হচ্ছে, অর্থাৎ পুকুর ভরাট আটকানোর জন্য তার উদ্যোগে প্রচুর কাজ হচ্ছে, এরকমটাই কিন্তু তারা দাবি করছেন। যে তাদের বক্তব্য যে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের উদ্যোগে কিন্তু রাজারহাটে বেশ কিছু জায়গায় পুকুর ভরাট বন্ধ করা হচ্ছে, এরকমটাই তাদের দাবি। এবং তারা এই বর্তমান বিধায়ককে আর চাইছেন না, এইরকমই তারা তাদের যে গায়ে শরীরে যে পোস্টার বা ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে সেখানে তাদের লেখা ছিল, অর্থাৎ রাজারহাট বা নিউ টাউন অঞ্চলে যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু এদিন প্রকাশ্যে এসছে, কারণ তারা বর্তমান বিধায়কের বিরুদ্ধে তাদের দাবি এবং তাদের সোচ্চার বর্তমান বিধায়ক অর্থাৎ তাপস চ্যাটার্জির বিরুদ্ধে, পাশাপাশি প্রাক্তন বিধায়ক যিনি এখন তৃণমূলে রয়েছেন সব্যসাচী দত্ত, তার সঙ্গে তাদের বক্তব্য যে তিনি তাদেরকে সহযোগিতা করছেন, অর্থাৎ আগের বিধায়ক এবং বর্তমান বিধায়ক এই যে দুটো ভাগ সেটা কিন্তু এদিন প্রকাশ্যে এসেছে। কারণ তারা বলছেন যে বর্তমান বিধায়ক নীরব দর্শক ভূমিকা পালন করছেন পুকুর ভরাটের ক্ষেত্রে, রাজারহাটের সবুজায়নের ক্ষেত্রে তার কোনো হত্যার ক্ষেত্রে বন্ধ করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই, এরকম একাধিক অভিযোগ বর্তমান যে বিধায়ক তার বিরুদ্ধে রয়েছে। রাজারহাট নিউ টাউন অঞ্চলে যে তৃণমূল কর্মী তাদের, এবং সেই জন্যই কিন্তু এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিন মুখ্যমন্ত্রী তার সভা শেষ করে বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর যে রাস্তা, সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি গেছে সেই রাস্তার ধারে দাঁড়িয়ে কিন্তু তারা এই অভিনবভাবে তাদের বিক্ষোভ প্রদর্শন করে এবং তাদের বক্তব্য তুলে ধরে। আর যার থেকে স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে যে রাজারহাট নিউ টাউন অঞ্চলে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা একটা ভাগাভাগি রয়েছে, যদি এই বিষয়ে তাপস চট্টোপাধ্যায় বা সব্যসাচী দত্ত দুজনেই কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করেনি। অর্থাৎ এটা পরিষ্কার যে রাজারহাট নিউ টাউনে তৃণমূল কংগ্রেসে একটা আড়াআড়ি বিভাজন, একদিকে তাপস চ্যাটার্জি, অন্যদিকে সব্যসাচী দত্ত। তাপস চ্যাটার্জি যিনি একসময় সিপিআইএম এর বিধায়ক ছিলেন এবং সিপিএমে থাকাকালীন তার সিপিএম নেতা হিসেবে রাজারহাট নিউ টাউন ওই চত্বরে ব্যাপক প্রভাব ছিল, এবং 2011 সালে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন রাজারহাট নিউ টাউনে সব্যসাচী দত্ত, তার কাছে পরাজিত হয়েছিলেন 7,747 ভোটে। তারপরই তার তৃণমূল কংগ্রেসে যোগদান, অর্থাৎ সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। আমরা দেখেছি তারপরই কোথাও না কোথাও দলের সঙ্গে সব্যসাচী দত্তের একটু দূরত্ব তৈরি হওয়া। এই সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, যদিও ফল খুব একটা ভালো হয়নি। তারপর আবার তার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা। এখন এই মুহূর্তে পরিস্থিতি যে দুজনই কিন্তু, দুজনের মধ্যে যে একটা আড়াআড়ি বিভাজন, দুটো নেতার বা দুই নেতার যে একটা লবি হয়ে গিয়েছে সেখানে, এটা কিন্তু স্পষ্ট। এই যে কথাগুলো বলা হচ্ছে না যে সিপিএম এর হারমাদদের নিয়ে চলছেন এই তাপস চ্যাটার্জি এবং জ্যোতি বসুর ছবি রয়েছে, এই কথাগুলোতেই পরিষ্কার যে সব্যসাচী দত্তের লবি, সেই লবি কিন্তু সেখানে স্ট্রং হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।